নিচের কোন নদীটি নেপাল হিমালয়ে উত্থিত হয়? গণ্ডক, চম্বল, গোদাবরী নাকি নর্মদা? নেপাল হিমালয়ে উৎপন্ন হয়েছে গণ্ডক। নিচের কোনটি নদী দৈর্ঘ্যের সঠিক ক্রম? গোদাবরী, কৃষ্ণা, গঙ্গা, যমুনা এই চারটি নদীকে জাম্বেল করা আছে। অ্যান্সার হচ্ছে গঙ্গা। গঙ্গা ভারতের দীর্ঘতম নদী, গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। তো প্রথমে গঙ্গা, তারপরে গোদাবরী, কৃষ্ণা, যমুনা। নিচের কোন বাঁধটি নর্মদা নদীর উপর নির্মিত? সর্দার সরোবর ড্যাম নর্মদা নদীর উপর নির্মিত। গান্ধীসাগর বাঁধ চম্বলের উপর নির্মিত। সোমাছেরা বাঁধ পেন্নারের উপর নির্মিত। শ্রীশৈলম বাঁধ কৃষ্ণা নদীর উপর নির্মিত। শিপকিলা পাস দিয়ে কোন নদী ভারতে প্রবেশ করেছে? শিপকিলা পাস দিয়ে শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে। তেলেঙ্গানা ও মহারাষ্ট্র এই দুটো রাজ্যের মধ্যে কোন প্রধান নদী সীমানা গঠন করে? সেটা হচ্ছে প্রাণহিতা। প্রাণহিতা হলো গোদাবরীর দীর্ঘতম উপনদী। সিন্ধু নদের বৃহত্তম উপনদী চেনাব কোন দুটো নদী দ্বারা গঠিত? চন্দ্র এবং ভাগা। চেনাব কথার অর্থ চন্দ্রভাগা। সিন্ধু নদের কোন উপনদী সম্পূর্ণভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবাহিত হয়েছে? সেটা হলো বিয়াস। ব্রহ্মপুত্র নদ কোথায় যমুনা নদী নামে পরিচিত? বাংলাদেশে পরিচিত। যখন কোনো নদী পাহাড় থেকে উৎপন্ন হয় এবং সব দিকে প্রবাহিত হয় তখন নিষ্কাশনীর ধরনটি কি নামে পরিচিত? সেটা হলো রেডিয়াল। কোন নদীর জল ভাগাভাগি ভারত ও বাংলাদেশের মধ্যে বিরোধের কারণ? তিস্তার। নিম্নলিখিত কোন উক্তিটি নর্মদা নদী সম্পর্কে সঠিক? এর উৎপত্তি মধ্যপ্রদেশের বেতুল জেলার মুলতাই থেকে। না, এর উৎপত্তি মধ্যপ্রদেশের অমরকন্টক পর্বত থেকে। এটি বেলগাঁওয়ের কাছে দুধসাগর জলপ্রপাত তৈরি করে। দুধসাগর জলপ্রপাত তৈরি করে মান্ডবী নদী। তো এটাও ভুল। এই নদীগুলো তরুণ এবং প্রাণোচ্ছল, সক্রিয় এবং উপত্যকায় গভীরতার সৃষ্টি করে। উপত্যকায় গভীরতা এটা সৃষ্টি করে না। লাস্ট অপশন হচ্ছে সাতপুরা এবং উত্তরে বিন্ধ্য পর্বতমালার মধ্যে দিয়ে গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। এটা একদম ঠিক। ড্যাশ নদীটি তিব্বতের মানস সরোবরের কাছে রাক্ষসস্থলে উৎপন্ন হয়েছে? শতদ্রু নদী। কৈলাস পর্বতমালার তিব্বত অঞ্চলে বোখারচুর কাছে হিমবাহ নিচের কোন নদীর উৎস? সিন্ধু নদীর উৎস। যে নদীগুলো বরফ গলা জল এবং বৃষ্টিপাত উভয়ের মাধ্যমে পুষ্ট তারা কি নামে পরিচিত? তারা বর্ষজীবী নামে পরিচিত। সিন্ধুর পাঁচটা যে উপনদী চন্দ্রভাগা, ইরাবতী, বিয়াস এই প্রত্যেকটাই হচ্ছে বর্ষজীবী নদী এবং দক্ষিণ ভারতের একমাত্র বর্ষজীবী নদী হচ্ছে কাবেরী। কোন হিমবাহ থেকে অলকানন্দা নদীর উৎপত্তি হয়েছে? শতপথ হিমবাহ থেকে। এবং ড্যাশ হলো গোদাবরী নদীর একটি উপনদী। ইন্দ্রাবতী হলো গোদাবরীর উপনদী। তাওয়া মধ্যপ্রদেশে, বনজ রাজস্থানে, চম্বল হচ্ছে যমুনার উপনদী। নিচের কোন হ্রদটি অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু সীমান্তে অবস্থিত? পুলিকট হ্রদ। কোন নদী অববাহিকাটি ওড়িশায় অবস্থিত? মহানদী অববাহিকাটি ওড়িশায় অবস্থিত। নর্মদা অবস্থিত মধ্যপ্রদেশে, কৃষ্ণা অবস্থিত কর্ণাটক রিজিয়নে মেনলি এবং কাবেরী কর্ণাটক এবং তামিলনাড়ুতে অবস্থিত। কোন নদীটি পঞ্চনদের অন্তর্ভুক্ত নয়? সেটা হলো সিন্ধু, কারণ সিন্ধুর পাঁচটা উপনদী বিয়াস, সুতলেজ, রবি আর বিতস্তা মানে যার এখন নাম হচ্ছে ঝিলাম এবং চেনাব এই হলো পঞ্চনদের অন্তর্ভুক্ত, কিন্তু সিন্ধু নিজে নয়। মেট্টুর ড্যাম কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর উপর অবস্থিত।